আজকে আমি বানাবো কাঁচা আমের তন্দুর। এটা খেতে খুব ভালো হয়। আপনারা যারা খাননি একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি দুটো কাঁচা আম নিয়েছি। দুটো কাঁচা আম আমি তন্দুর বানাবো। এই আম দুটো আমি খোসা ছাড়িয়ে একটু মোটা মোটা করে কেটে ফিরে আসছি, তারপরে দেখাবো। আমগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে এইরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। এইরকম করে কেটে নিয়েছি। এবার আমি এর উপরে নুন মিষ্টি সব মশলা দিয়ে দেবো। প্রথমে আমি চিনি দেব, কাঁচা আমের তন্দুর খেতে খুব ভালো হয়, খুব টেস্টি। আমি এবার বিট নুন দিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে দেবো এবার। এবার আমি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মাখিয়ে নেবো ভালো করে। আমি সাদা নুন একটু দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এবারে আমি সস দিয়ে দেবো, টমেটো সস। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটু লেবুর রস দিয়ে দেবো, পাতি লেবুর রস, খেতে ভালো লাগবে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দেবো। আমি মাখন দিয়ে দিচ্ছি। আমি মাখনটা পুরো কড়ায় মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে আম দিয়ে দেবো।
মাখন দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিট। ঢাকাটা খুলে দিচ্ছি এবার। খুব সুন্দর হয়েছে, এবার তুলে নেব। একটা প্লেটে তুলে নিচ্ছি। কড়াতে আবার বাটার দিয়ে দিয়েছি, এবার বাকিগুলো করে নেব। এই আমের তন্দুরগুলো রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর আমগুলো সিদ্ধ হয়ে যায় আর খুব টেস্টি হয়। এটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি প্লেটে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।